এই মিটারের বড় সুবিধা হলো এটা আপনার মোটামুটি সবগুলো অটোতে থাকে, আপনাকে বারবার ওই যে সিলেক্টর নবটা বারবার মানে ঘোরাতে হবে না, এটা একটা সুবিধাজনক বিষয় আর কি। আর এখানে যদি আপনি দেখাতে চাই কী কী মেজার করতে পারবেন, এখানে এই যে এটা একটা আছে, হ্যাঁ, এটা দিয়ে আপনি কোনো একটা ওয়্যার বা তারের ভিতরে মানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যাচ্ছে কিনা, পরিবাহিত হচ্ছে কিনা সেটা মেজার করতে পারবেন। কেমন, সেই ক্ষেত্রে একটা বিপ সাউন্ড দিবে মিটারের ভিতরে। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স, অন্যান্য মিটারে যেগুলো হয় ম্যানুয়ালি আপনাকে বারবার নবটাকে ঘোরাতে হয়, কিলো ওহম, মেগা ওহম, ওহমে রেজিস্ট্যান্স মেজার করতে বারবার ঘোরাতে হয়, মানে এটা খুবই মানে একটা বিরক্তকর বিষয়। সেক্ষেত্রে অটোমিটার যেগুলো আছে খুবই ভালো, এটা খুব ভালো মানে অ্যাকুরেট ভ্যালু দেখায় আই থিঙ্ক। এরপর দেখতে পাচ্ছেন এখানে বাজার মোড আর ডায়েট মোড দেওয়া আছে একসাথে, এটা দিয়ে মাপতে পারবেন। এরপরে ক্যাপাসিটর, তবে আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই মিটার দিয়ে ক্যাপাসিটর মাপতে গেলে একটু টাইম লাগে। আর একটা বিষয় হলো আপনার ওই যে খুব যে ন্যানোফ্যারাড বা একদম ক্ষুদ্র ক্যাপাসিটেন্স মাপতে গেলে একটু আই থিঙ্ক মানটা একদম সময় লাগে বা অনেকগুলা এরর আসে, মানে মানগুলো অ্যাকুরেট মাপা যায় না অনলি ফর ক্যাপাসিটর। ওকে, এই ক্যাপাসিটেন্স মেজার করার সময় একটু প্রবলেম। আর এটি দেখতে পাচ্ছেন আপনি ডিসি ভোল্ট, যে কোনো ডিসি ভোল্ট ইজিলি মেজার করা যায়। এখানে এসি ভোল্ট প্লাস এসি যে হার্জ ফ্রিকোয়েন্সি সেটা মাপতে পারবেন। আর এখানে কারেন্ট বা এম্পিয়ার মেজার করা দুইটা অপশন আছে, 2 থেকে 20 এম্পিয়ার একটা, 200 থেকে 600 এম্পিয়ার। আর এখানে তিনটা বাটন দেখতে পাচ্ছেন, সিলেক্ট বাটন, রেঞ্জ বাটন, ডাটা হোল্ড বাটন। ওকে, তো বিএম 5266 মিটার সব দিক দিয়ে মোটামুটি অল্পের ভিতরে কমের ভিতরে বেস্ট একটা মাল্টিমিটার। আর যদি এর থেকে বাজেট বেশি বাড়ান তো সেক্ষেত্রে কথা তো অন্যরকম বিষয়। আর এখানে যে বারবার 9 ভোল্ট ব্যাটারি চেঞ্জ করা, এটা আর একটা কষ্টকর বিষয়। সেক্ষেত্রে আপনারা ছোটো দুইটা ব্যাটারি সিরিজ করে 9 ভোল্ট বানাতে পারবেন। বানিয়ে আপনার এই যে দেখেন দুইটা মানে পয়েন্ট, এখানে একবার চার্জ করলে মোটামুটি 5 ভোল্ট চার্জার দিয়ে আপনার অনায়াসে 5-6 মাস ইজিলি মানে পার হয়ে যাবে, সমস্যা নেই। তো খুব ভালো একটা বিষয়। হ্যাঁ, আর আপনার যখন এসি কারেন্ট মাপবেন বা এসি ভোল্ট মাপবেন তখন সাবধান থাকবেন এখানে যেন হাত না আসে, কারণ বুঝতে পারতেছেন এসি কারেন্ট মাপার সময় এই ব্যাটারিগুলোতে কারেন্ট চলে আসবে। সো বি কেয়ারফুল, খুবই সাবধানে কাজ করবেন। আর আপনারা মানে ধন্যবাদ জানাই আপনাদের, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করলে আরও এই বিষয়ে আরও নানান রকম ভিডিও পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।